হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও এবং আমার চ্যানেলের পাশে থেকো। শুরু হচ্ছে হন্টেড লাইব্রেরি পার্ট 2, শেষ পৃষ্ঠা। রাত তখন 10:30। বিশ্ববিদ্যালয়ের সবাই চলে গেছে, শুধু নতুন লাইব্রেরিয়ান মীরা তখনও কাজ শেষ করেনি। সেই লাইব্রেরিতে যোগ দিয়েছে মাত্র 1 মাস হলো, কিন্তু একটা ব্যাপার তার চোখে পড়েছে। প্রতিদিন রাতের দিকে কিছু বই নিজে থেকেই পড়ে যায়। কখনো তাকের ওপরের হিস্ট্রি অফ বেঙ্গল, কখনো ওল্ড রিচুয়ালস অফ দ্য ইস্ট, আর কখনো সেই এক বই সাইলেন্ট সোলস। বইটা কেউ ধার নেয় না, কেউ ছোঁয়ও না, তবুও প্রতি রাতেই ওটা আলমারি থেকে মেঝেতে পড়ে থাকে। সেদিনও মীরা বইটা তুলে নিল। মলারটা ছেঁড়া, ধুলো জমে আছে। খোলার সঙ্গে সঙ্গেই একটা পাতা ছিঁড়ে বেরিয়ে এলো। পাতাটা একেবারে কালচে, অক্ষরগুলো প্রায় মুছে গেছে, তবুও একটা লাইন স্পষ্ট দেখা যাচ্ছে। গল্প সেখানে শেষ হয় যেখানে তার শুরু। মীরা মুচকি হেসে বলল, পুরনো সাহিত্য বই মনে হচ্ছে। সে আবার কাজ শুরু করল। তখনই বাতি দুবার টিম করল। একটা ঠান্ডা বাতাস এলো, যদিও জানলাগুলো সব বন্ধ। আর পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, শেষ পৃষ্ঠা পড়ো না। মীরা ঘুরে তাকালো, কেউ নেই। সে ভাবলো হয়তো কানে ভুল শুনছে, কিন্তু তার নজর গেল টেবিলের ওপরে রাখা সাইলেন্ট সোলস বইটার দিকে। পাতাগুলো নিজের থেকেই উল্টে যাচ্ছে, একটা একটা করে উল্টে যাচ্ছে, যতক্ষণ না একেবারে শেষ পৃষ্ঠায় এসে থামলো। শেষ পৃষ্ঠায় বড় অক্ষরে লেখা, এই পৃষ্ঠা রাতে খুলে দেখো না। মীরা নার্ভাস হেসে বলল, এটা কি কোনো পুরনো কৌতুক নাকি? সে পাতাটা উল্টে ফেলল। মুহূর্তেই লাইব্রেরির সব বাতি নিভে গেল। বাইরে বজ্রপাতের আলোয় এক ঝলক দেখা গেল। একজন সাদা শাড়ি পরা মহিলা বইয়ের তাকের পাশে দাঁড়িয়ে আছে। চুলগুলো ঝুলে মুখে ঢেকে গেছে। তার পায়ের নিচে কোনো ছায়া নেই। মীরা জমে গেল। কিছু বলার আগেই মহিলাটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। তারপর হঠাৎ সে মীরার কান ঘেঁষে ফিসফিস করে বলল, তুমি শেষ পৃষ্ঠা পড়ে ফেলেছ। মীরা চিৎকার করে ওঠার আগেই পুরো ঘরটা ঘন কুয়াশায় ঢেকে গেল। তারপর সব অন্ধকার। পরের দিন সকালে অন্য স্টাফরা এসে দেখে লাইব্রেরির দরজা ভিতর থেকে খোলা। মীরা নেই। তার চেয়ারটাই পড়ে আছে সেই বইটা, সাইলেন্ট সোলস, আর টেবিলের ওপর লেখা এক লাইন, গল্প শেষ হয়েছে, এখন শুরু হবে তোমারটা। ঘটনার পর থেকে সেই লাইব্রেরি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু কয়েক সপ্তাহ পর নতুন লাইব্রেরিয়ান নিযুক্ত হল। তার নাম অর্ণব। অর্ণব সাহসী ছিল। সে এসব ভূতের গল্প বিশ্বাস করে না। তবে সে প্রথম দিনেই এক অদ্ভুত জিনিস লক্ষ্য করল। রাত নামলেই দূরের তাকের কোণে একটা বইয়ের মলার থেকে মোমবাতির আলো ঝলমল করে। সে এগিয়ে গিয়ে বইটা দেখল। হ্যাঁ, সেই বইটাই, সাইলেন্ট সোলস। কৌতূহল তাকে ছাড়ল না। বইটা খুললেই প্রথম পাতায় লেখা, রিটেন বাই মীরা সেন। অর্ণব কেঁপে উঠল। মীরা সেন, যে লাইব্রেরিয়ান কয়েক সপ্তাহ আগে নিখোঁজ হয়েছে। তারপর নিচে ছোট হরফে আরেকটা নতুন বাক্য, সে শেষ পৃষ্ঠা পড়েছিল, এখন সে নতুন গল্প লেখে। অর্ণব স্তব্ধ হয়ে বইটা বন্ধ করতে গিয়েও পারল না। পাতাগুলো নিজের থেকে উল্টে যেতে লাগলো শেষ পৃষ্ঠা পর্যন্ত। শেষ পৃষ্ঠায় কিছুই লেখা নেই, শুধু একটুখানি ফাঁকা জায়গা। তারপর ধীরে ধীরে অক্ষরগুলো ফুটে উঠল, নেক্সট রিডার অর্ণব দত্ত, আর তার নিচে স্বাক্ষর মীরা সেন। তারপর কি হয়েছিল